বাৎসরিক ফসল হিসাবে আপনাদের কিছু না দিতে পারলেও লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছ থেকে নিয়ে এই প্রতিষ্ঠান চলছে নির্দ্বিধায়, না জেনে না দেখে আমাদের মতো হতভাগ্যদের হাতে লক্ষ লক্ষ টাকা তুলে দিচ্ছেন। পুরস্কার স্বরূপ আপনাদের হাতে কিছু তুলে দিতে পারিনি, তবে যদিও এরা ছাত্র, এদের কাছ থেকে আমাদের বহু পাওনা রয়েছে। এরা বিভিন্ন প্রান্তে প্রান্তে দ্বীনের খেদমত করবে, কোরআনের দাওয়াত দেবেন, এরা আদব শিক্ষা দেবেন, বিশ্ব নবীর চরিত্র শিক্ষা দেবেন, ওরা আদর্শবান হবে, আমাদের জান উজাড় হয়ে যাবে। আপনাদের দেওয়া অক্লান্ত মেহনতের পয়সাগুলো হাসরের ময়দানে নাজাতের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। সেই হেতু কিছু আলেম অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের অক্লান্ত পরিশ্রমে গোটা বাংলা, আসাম প্রান্তে প্রান্তে যে মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে একটি সিস্টেমের সাথে, নিয়ম কানুনের সাথে, সেটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত পরিচালনা করছেন মুফতি আব্দুল মাতিন সাহেব, তদীয় বড় ভাই জান মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর। এনাদের যুক্তি পরামর্শে, এনাদের দেওয়া, আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের উদ্দীপনা বাড়ানোর রসদ যেখান থেকে আমরা পেয়ে থাকি, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব এবং মুফতি আব্দুল মাতিন সাহেব, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুন। তাদের ওসিলায় মহান আল্লাহর দেওয়া দান, শিক্ষা আন্দোলন গোটা বাংলার গঞ্জে গঞ্জে, ঘাটে ঘাটে, বাড়িতে বাড়িতে, পাড়ায় পাড়ায় এই আন্দোলনের একটি বিরাটভাবে জনজোয়ার উঠে এসেছে। এই ছাত্রগুলো এখানে এখনো 3 জন উপস্থিত হতে পারেনি, 3-4 জন, মোট 24 জন ছাত্র। 24 জন ছাত্র আজ ফারেগ হবে। তো এই ছাত্রগুলোর মাথায় পাগড়ি পরিধান করানোর জন্য হাড়োয়া মাদ্রাসা সমস্ত শিক্ষকদের 2 মিনিটের মধ্যে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সমস্ত শিক্ষক ওস্তাদ হুজুরদেরকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। মাত্র 2 মিনিট, সময় খুব সংক্ষেপ। চলে আসুন। বর্তমানে ছেলেগুলো জামিয়া রহমানিয়ায় পাঠরত, পড়াশোনা করছে। আবু সাইদ রহমানি সাহেব ওখানকার ওস্তাদ, মুফতি সাহেবের বড় সাহেবজাদা, তাদের আন্ডারে এরা পড়াশোনায় রয়েছে। সকলের নাম বলতে গেলে অনেক সময় যাবে, তো শুধু নামটুকু বলি, গ্রামটা আর বলছি না। এই পাশের ছেলেটার নাম হযরত আলী মিদ্দি, এই ছেলেটার নাম শাহানু জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ হযরত আলী মিদ্দের। আসসালামু আলাইকুম। আমার নাম শাহানুর রহমান, আমার বাড়ি বামুনিয়া। আমার নাম আলমগীর শেখ, গ্রাম ছোট শেহরা। আমার নাম মোহাম্মদ জুলফিকার মোল্লা, গ্রাম দক্ষিণ বারগাঁ। আসসালামু আলাইকুম। আমার নাম শেখ তাসিবুল ইসলাম, গ্রাম বড়গড়। আমার নাম মোহাম্মদ রমজান শেখ, গ্রাম হাটগাছি। আমার নাম মোহাম্মদ জাহির খান, গ্রাম কাশিমপুর। মইনুল হাসান।
আমার নাম মোহাম্মদ কারিমুল্লাহ গাজী, গ্রাম লাউখালী। আমার নাম মোহাম্মদ আলমগীর মিস্ত্রি, গ্রাম কাজিরাটি। আমার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ মোল্লা, বাড়ি গ্রাম মালিয়াড়ি। আমার নাম আব্দুর রহিম, গ্রাম ঘুষিগাছা। আমার নাম তৌফিক আলম, বাড়ি রাধানগর। সানোয়ার হোসেন, বাড়ি পাকাপোল। আমার নাম আমির হাসান সর্দার, বাড়ি উত্তর চুনাখালী। আমার নাম আব্দুল্লাহ সর্দার, গ্রাম খড়গাছি। আমার নাম মোহাম্মদ সবিউল ইসলাম, গ্রাম দক্ষিণ কলসুর। আমার নাম মোহাম্মদ আবু ফারহান সর্দার, গ্রাম তাজপুর। আমার নাম মোহাম্মদ মিরাজুল মোল্লা, গ্রাম মাছিভাঙা। আমার নাম হচ্ছে শামীম হোসেন, গ্রাম বাগজোলা চান্ডালাঠি। আমরা পাগড়ি পরিধান করাবো মুফতি সাহেব হুজুরের বড় সাহেবজাদা এবং মুফতি মাসুম বিল্লাহ সাহেব এবং এখানে ওস্তাদ। হ্যালো সম্মানীয় হাজিরিন, এই এতগুলি বাচ্চাকে আপনারা দেখছেন, এই লোকটা তার রাখালগিরি করে, ফাঁকিবাজি করবে, আমার কাছে দেবে আর উনি আর নেবে না। এটা কি আপনারা চান? এটা কোনোদিন সম্ভব না। তো মাইকটা এই জন্যই নিলাম, আমি ছেলে মানুষ, আমি পাগড়ি মাথায় যদি দেই ওরা যা পড়েছে তা সব ভুল হয়ে যাবে। ওই জন্য আমি আর পাগড়ি দেওয়ার জন্য রিস্ক নিলাম না। এতগুলো ছেলে দাঁড়িয়েছে, নিশ্চিত এটি আপনাদের যেমন নয়াবিরম দৃশ্য, তার চাইতে বড় জিনিস মনে এই আশা আর বাসনাটা তৈরি করুন। অন্তত লোকের কাছে যদি শুনতে হয় মৌলবাদ নামটা, তাহলে এরাই শোনে। যদি জঙ্গি শুনতে হয় তাহলে এরাই শোনে। তো এত বড় বড় লকব যদি শুনতে হয় তাহলে অন্তত একটু মাদ্রাসায় পড়াই লাগে। তো এই জন্যে ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লে যত না লকব পাবেন, মাদ্রাসায় পড়লে তার চাইতে বেঈমান, কাফের, মুশরিক, ইবলিস সব রকমের লকব আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। তো এই জন্যে আপনাদের সকলের কাছে একান্ত নিবেদন, বাচ্চাগুলিকে একটু দিনের পথে উদ্বুদ্ধ করবার জন্য। মাদ্রাসার আসাতিজা কেরাম আছেন, মাওলানা নাজমুস সাআদাত সাহেব, মাওলানা আবুল কালাম সাহেব, মাওলানা আলম বাদশাহ সাহেব, আমাদের স্যার আছেন হাফেজ আখের আলী ভাই, তিনিও আছেন, পাগড়ি পরিধান করাবেন। মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াহিদিনের সদস্য মাওলানা মাসুম বিল্লাহ সাহেব, আপনারা দাঁড়িয়ে যান, পাগড়ি দাও। নাজমুস সাআদাত হুজুর আসেন। আর একটু শিক্ষকরা, যদিও শিক্ষক হুজুর এখনো আছেন, তারা বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। আরো বিশেষ করে আমাদের আরো একজন মানুষ রয়েছেন, ভুলে যাচ্ছি যার কথা, আমাদের প্রথম থেকে দিনের সঙ্গী, জামিয়া রহমানিয়ার হিসাব রক্ষক মাওলানা আলহাজ মুআজ্জেম হোসেন সাহেব, নয়ন বাবু বলে আমরা চিনি, তিনিও আমাদের মাঝে আছেন। ওঠেন ওঠেন ওঠেন, সবার হাতে একটা করে দেন, দাঁড়িয়ে যান। শিক্ষক হুজুররা এখনো মেহমানদারির কাজে তানারা ব্যস্ত আছেন, তো তানারা আসেননি, এর জন্য একটু দুঃখিত। যদি তানারা আসতে পারতেন তাহলে খুব ভালোই হতো। তো পাগড়ি পরিধান করাচ্ছেন, সকলের হাতে হাতে দেন। এটা আরো ভাঁজ করেন, হাতে নিন, এটা হাতে, এখান থেকে শুরু হবে, এটা হাতে নেন, এখান থেকে পড়ানো শুরু হবে। আর পাগড়িটা দেন। হ্যাঁ হ্যাঁ, সময় লাগবে, শুরু করলেই ভালো হতো, শুরু করলেই ভালো। একটা পাগড়ি এখানে, এখানে একটা, এখানে একটা পাগড়ি, তাড়াতাড়ি এই লাইন দিয়ে দাঁড়িয়ে যাক, তারপর পিছনে যাবে। এখানে আপনি নয়ন বাবু এখানে আছে, আপনি এখানে দাঁড়ান, পরস্পর পড়াতে পড়াতে যান। এদের মাথায় সম্মানিক পাগড়ি পরিধান করানো হচ্ছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুনিয়াতে এদেরকে সেই আমাল করবার তৌফিক দেন, যাতে এরা সহ বা আমরা সবাই বা আমাদের পিতামাতা আল্লাহ পাকের সেই নূরের টুপি অন্তত পরিধান করতে পারেন, যেটি আল্লাহ পাক তাদেরকে দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু সবাই মিলে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। হয়নি, আরেকটু জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
हड़वा जुल्फिकरिया सिद्दीकिया खारिजी मदरसा, हड़वा जुल्फिकरिया सिद्दीकिया खारिजी मदरसा, ऑल इंडिया सुन्नतुल जमाअत, ऑल इंडिया सुन्नतुल जमाअत, मगरिबी बंगाल अंजुमाने वाइजीन, मगरिबी बंगाल अंजुमाने वाइजीन, नारे तकबीर। আলহামদুলিল্লাহ, আপনারা একে একে দেখছেন সেগুলি, সামনে হয়ে গেলে পিছনের লাইনে চলে যান। আবুল কালাম, আবুল কালাম সাহেব পিছনের লাইন যাও যাও, পিছনে 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 পিছনে। আপনারা আপনাদেরই অর্থ, আপনাদেরই দান, আপনাদেরই সহযোগিতার সুফল এটা, যেটি আপনারা সচক্ষে দেখছেন। এই বাচ্চা বাচ্চা ছেলেগুলি 5 বছর 6 বছর ধরে মাদ্রাসায় তারা পড়াশোনা করেছে আপনাদেরই দানের অর্থে। তো নিশ্চিত আপনারা যদি ওই যে বলছিলাম যে মাদ্রাসা শিক্ষা যদি বাঁচে, তো বাঁচতে গেলে বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরি হয়ে তবে মাদ্রাসা শিক্ষা বাঁচে। লক্ষ কোটি টাকা ডোনেট এখানে কেউ করে না, আবার কোটি কোটি টাকা সরকারি পক্ষ থেকে এখানে দেওয়া হয় না, নেওয়াও হয় না। কিন্তু এটা মনে রাখতে হবে যে নিশ্চিত এটি আল্লাহ পাকের দয়া আর রহমত। ইমানদারদের ছোট্ট ছোট্ট অল্প অল্প দানে আল্লাহ পাক এই বিরাট প্রতিষ্ঠানগুলিকে দাঁড় করিয়েছেন। এটি আল্লাহ পাকের অশেষ শুকরিয়া আর মেহেরবানি। সম্মানীয় হাজিরিন, আপনাদের দানের হাতকে আরো সম্প্রসারণ করতে হবে। যদিও মানুষজন যা আছেন আপনারা তাদের মুখ থেকেও কেউ কিছু বলবে, তো বাচ্চাদের মুখ থেকে একজন কিছু একটু বলবে আপনাদের কাছে, সেটিও আপনাদেরকে শুনতে হবে। আর একটু আওয়াজ দেবেন, নারায়ে তাকবীর। আওয়াজ কিন্তু সেভাবে নাই। এতগুলি বাচ্চার জন্য যদি একটু আওয়াজ ধরে না দিতে পারি তো অন্তরটা খুলবে কবে? নারায়ে তাকবীর। আর একটু নারায়ে তাকবীর। আসাতিজায়ে কিরাম, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, উলামায়ে কিরাম, ऑल इंडिया सुन्नतुल जमाअत, नारे तकबीर, नारे तकबीर। এখন এতটা ছাত্রদের মধ্য থেকে একজন ছাত্রকে দুটো কথা বলিয়ে নেব। তাদের কি করণীয় এবং আপনাদেরও বা কি করণীয়, কিছু এর মধ্য দিয়ে আমাদের কিছু বুঝে নিতে হবে স্বল্প কথায়। এখন ছোট্ট করে একটু বয়ান রাখছে মৌলানা মোহাম্মদ মঈনুর হাসান। মঈনুর হাসান বয়ানটা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله الذي خلق الإنسان وأعطانا الإيمان وعلمنا الفرقان وجعله سلطان وجعله بين الحق والباطل الفرقان. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ ربك الأكرم. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক যিনি রাজধিরাজ বিশ্ব প্রভুর দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সুন্দরতম মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে সকলেই প্রশংসা জ্ঞাপন করি, সকলেই সমবেত কণ্ঠে বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আদহার যিনি সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন মানবতার মুক্তির প্রতীক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই লক্ষাধিক দরুদ ও সালামের নজরানা সকলেই উচ্চ কণ্ঠে বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের মাথার মুকুট সমস্ত আসাতেজায়ে কেরামগণ, তৎসহ উপস্থিত আছেন মাওলানা মুফতি আবু সাঈদ রহমানী, মাওলানা মুফতি মাসুম বিল্লাহ সাহেব। সামনে উপবিষ্ট আছেন সমস্ত স্তরের ছোট বড় সাথী ভাই, শ্রদ্ধেয় ভাজন, সম্মানিত উপস্থিতিকে আমি আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলবার প্রয়াস রাখছি, বাকি আল্লাহ টুকুর মোবারক মর্জি। মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, তুমি পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃজন করেছে। অপরদিকে নবী আমার হাদিস শরীফের মধ্যে বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রত্যেক মুসলিম নর এবং নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা হলো ফরজে আইন। উক্ত কোরআনের আয়াত এবং হাদিসের সমন্বয়ে আমরা সকলে বুঝতে পারি ইসলাম নামীয় যে ধর্ম, সে ধর্মটাকে বুঝতে গেলে আমাদের সকলকেই পড়াশোনা করতে হবে। সেই পড়াশোনা ইলমে মারকাজ দ্বীনে শরিয়াত পৃথিবীর বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে পড়েছে। তারই একটা জুজ অংশ হিসাবে 1998 সালে হারোয়া বিদ্যাধরী নদীর তীরে মুজাহিদে মিল্লাত মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর এই মাদ্রাসার শুভ সূচনা করেছিলেন। আমরা হুজুরের কাছে চিরকৃতজ্ঞ। সেই 1998 সাল থেকে নিয়ে 2022-23 শিক্ষাবর্ষ পর্যন্ত এই মাদ্রাসা থেকে শত শত সাথী ভাইয়েরা ফারেক হয়ে আজ তারা বাংলার বিভিন্ন প্রান্তরে খেদমতেরত আছেন। আমরা তারই উত্তর অনুসারী। সেই যখন ছোটবেলায় কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, ছোট পরিবারে আদর যত্নে ভালোবাসা আবদ্ধটাকে ছিন্ন করে যখন এই মাদ্রাসায় আঙিনায় এসেছিলাম, আমাদের ওস্তাদগণ, আমাদের হুজুরগণ সেদিন আমাদেরকে যেমনি ভাবে তারা সন্তান হিসেবে বরণ করে নিয়েছিলেন, তারপর থেকে নিয়ে তাদের অত্যন্ত কষ্ট আর মেহনতের ফলে আজ আমরা সকলেই এত বড় হয়ে বেড়েছি। আমরা সমস্ত আসাতেজায়ে কেরামের কাছে চির অনস্বীকার্য এই অবদান পশ্চিমকালে কখনো ভুলবার নয়। আমরা হয়তো পরিবারের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা ঠিক সময় মতো পাইনি, কিন্তু আমাদের হুজুররা সেই উক্ত ভালোবাসার গ্যাপটুকু আমাদের জন্য কখনো খালি রেখে দেয়নি। আমরা সমস্ত হুজুরের কাছে চিরকৃতজ্ঞ। সেই যখন ছোট্টবেলায় এখানে হুজুরদের কাছে আমরা চির অনস্বীকার্য। আপনাদের মতন শহীদয় ব্যক্তিদের কথা কি বলবো, আপনাদের মতন শহীদয় ব্যক্তিত্বরা আজ এই মাদ্রাসায় নিঃস্বার্থভাবে দান করেছিলেন বলেই তার ফসলস্বরূপ আপনারা সকলেই চরমচকে অবলোকন করতে পারছেন। কারণ জ্ঞানের জ্ঞান আর ধনের ধন যখন উভয়টি সমন্বয় হয়ে যায়, তখন ইসলামকে উন্নতির দিকে পৌঁছাতে অনেক সুবিধা হয়ে যায়। কারণ পাশাপাশি যেমনটা হুজুররা আমাদেরকে তাদের ইলম আমাদের মাঝে সম্প্রসারণ করেছেন, আপনাদের মতন শহীদয় ব্যক্তিত্বরা এই মাদ্রাসায় নিঃস্বার্থভাবে দান করেছিলেন বলে আজ আমরা সকলেই এত বড় হতে পেরেছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। আজ এ মঞ্চে উপবিষ্ট আছে যে মানুষটার কথা আমার বারবার মনে পড়ে যায়, আমাদের সকলের মধ্যমণি আলহাজ হাফেজ মাওলানা আখের হারি সাহেব হুজুর, যিনি ভিখারির ন্যায় ভিক্ষুকের ন্যায় আপনাদের মতো শহীদয় ব্যক্তিদের কাছে দুটি হাত উজাড় করে দিয়েছিলেন একটি উদ্দেশ্যে, আমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য। তিনি সময় মতো আমাদের মুখে দুটো অন্ন তুলে দিতে পেরেছেন। আমরা হুজুরের কাছে চিরকৃতজ্ঞ। আজ আমরা সকলে এই অন্ন হতে বিচ্ছিন্ন হতে চলেছি। সুদী শ্রোতা মণ্ডলী, আজ আমরা সকলেই এই মাদ্রাসা ছেড়ে অন্যত্তরে চলে যেতে চলেছি। আমরা সকলেই এই মাদ্রাসা
মাদ্রাসা ছেড়ে অন্যত্রে চলে যেতে চলেছি। তো পরিশেষে বলবো আপনাদের মাঝে আমরা গোটা 7টি বছর অতিবাহিত করেছি। এই 7টি বছর জিন্দেগিতে, এই 7টি বছর জীবনেতে আমরা যদি আপনাদের কাছে কোনো প্রকার ভুল করে থাকি, হোক সেটা কথার দ্বারা, হোক সেটা চলাফেরার দ্বারা, ব্যবহারের দ্বারা, যে কোনো পরে যদি ভুল করে থাকি, এই বিদায়ী লগ্নে আমাদের সাথী ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা আবেদন রাখছি। পাশাপাশি আমাদের সমস্ত আসাতেজায়ে কেরামের কাছে আমরা আজকে এই বিদায়ী সমস্ত ছাত্র ভাইদের পক্ষ থেকে আমি বলছি যে আপনাদের কোলে পিঠে তো আমরা গোটা 7টি বছর কাটিয়েছি। আমাদের চলার দ্বারা, বলার দ্বারা, কোনো প্রকার ব্যবহারে যদি আপনারা যদি কিঞ্চিত পরিমাণ ব্যথা পেয়ে থাকেন, এই বিদায়ী লগ্নে, এই বিদায়ীর সময় আল্লাহর রাস্তে আমাদের সকলকে মাফ করে দেবে। আমি পরিশেষে বলবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দিনের এক একটা কর্ণধর হিসেবে কবুল করে নি, এবং আমরা যেন সম্পূর্ণ ইলম অর্জন করে আমরা আমাদের জিন্দেগিটা যেন ইলমের পিছনে কাজে লাগিয়ে যেন এই দুনিয়াটাকে যেন আলোকিত করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ঈদ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।